আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি ধরনের ভিডিও বানিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটি যে শুধু বাংলাদেশের মানুষ দেখছে তা নয়, অনেক অনেক দেশের মানুষও দেখে। তো আমি যে ফলগুলো কাটছি এই ফলগুলো যে সবাই চেনে তা নয়। যারা চেনে তারা তো চেনে, আর যারা চেনে না তাদেরকে বলছি এই ফলগুলো হচ্ছে তালের। অবশ্যই তাল দেখেছেন, তালের আঠি। তাল চেকার পরে এই আঠিগুলো মানে আমরা রেখে দিই, রেখে দেওয়ার পরে এর ভিতরে শ্বাস হয়। সেই শ্বাসগুলো কেটে আমরা কাঁচাও খেতে পারি, রান্না করেও খেতে পারি। ভাবছিলাম যে অনেকদিন ধরে ফলগুলো কাটবো কিন্তু সময় পেরে উঠি না। তো ভিডিওটি করেছিলাম শুক্রবারে, এডিটিং করে আজকে ছাড়লাম। তো তার ফাঁকে একটি কথা বলে নিই, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। একে একে সব আঠিগুলো কেটে নিলাম, তারপর ওইগুলো বের করব। তো অনেকগুলো আঠি দেখেন, কাটতে তো সময় লাগবেই এবং এগুলো বেশ সবগুলো আঠি কাটতে তো একটু সময় নেবে। কত শক্ত তা তো বুঝতেই পারছেন আপনারা। বন্ধুরা, লক্ষ্য করেছেন যে আমার দাটা কত সুন্দর চকচক করছে? এই দাটা আমি ধার দিয়েছি, ঠিক আছে, আমি নিজেই ধার দিয়েছি। দেখুন তাই কত সুন্দর করে কাটতে পারছি। এই আঠিগুলো কাটতে খুব কষ্ট হয় যেহেতু শক্ত, তাই আমি দাটা ধার দিয়ে নিয়েছি, আমি নিজেই ধার দিয়ে নিয়েছি, ঠিক আছে। পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো যে আমি কিভাবে দাটা ধার দিয়েছি বিধায় আঠিগুলো আমি তাড়াতাড়ি কাটতে পারছি।
আঠি যেগুলো নিয়েছিলাম সবগুলো কাটা শেষ। এবার এগুলো বের করব। পাশে আমার মেয়েটা বসে বসেও এগুলো বের করছে। এভাবে বের করতে হয়, বের করে তারপর সুন্দর করে রান্না করেও খাওয়া যায়, কাঁচাও খাওয়া যায়। তো আমার শাশুড়ি মা খুব সুন্দর রান্না করতে পারে, সেই সুন্দর স্বাদ হয়। ফলের ভিতরে যেগুলো একটু শুকনা শুকনা সেগুলো খুব মিষ্টি লাগে, আর যেগুলো একটু রসালো হয় সেগুলো কম মিষ্টি। তো ভিডিওটি আর বাড়াবো না, এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।